তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো। জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন ঝালকাঠি 1 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার সংসদে দেওয়া বক্তব্যে তিনি 1971 সালে দেশের স্বাধীনতার বিরোধিতার অভিযোগ তুলে বলেন, যে দল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের দেশের রাজনীতিতে অংশগ্রহণের কোনো অধিকার নেই। তিনি সরকারের প্রতি ফ্যাসিস্ট শক্তির মতো জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানান। যে দলটি বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধে ছিল। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রচারণারও সমালোচনা করেন তিনি। রফিকুল ইসলাম জামাল অভিযোগ করেন, ধর্মের নাম ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। ঝালকাঠি 1 আসনের জামায়াত প্রার্থী ফয়জুল হকের একটি বিতর্কিত বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভোটের বিনিময়ে বেহেশতের নিশ্চয়তা দেওয়ার মতো বক্তব্য গ্রহণযোগ্য নয়। তারা ভোটের বিনিময়ে মানুষকে বেহেশত দিয়েছেন। অন্যদিকে একই দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য রেজা আহমেদ মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবি জানান। মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। তিনি বলেন, উপাসনালয় শুধু ধর্মীয় ইবাদত ও শিক্ষার জন্য ব্যবহার হওয়া উচিত। এ বিষয়ে প্রয়োজনীয় আইন প্রণয়নের জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। সাব্বির হোসেন হিরণ, দেশকাল নিউজ। মসজিদে যাই রাজনীতি করে।